আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর জেলায় ভোট প্রচারে ঝড় তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শনিবার 54 কদমতলা কুর্তি বিধানসভায় কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মার সমর্থনে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মা, রাজ্যের যুব ক্রীড়া বিষয়ক, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, রাজ্যের টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিক, বিধায়ক যাদবলাল দেবনাথ। তাছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলার বিজেপি দলের জেলা সভাপতি কাজল দাস, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, প্রদেশ বিজেপির নেতৃত্ব দিলীপ তাঁতি, কদমতলা কুর্তি মণ্ডল সভাপতি রাজা সহ অন্যান্য নেতৃত্বরা। ভানুচন্দ্রের রিপোর্ট। যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পাঠিয়েছেন এবং উনি আশীর্বাদ করেছেন এরকম প্রধানমন্ত্রী আমাদের। আজকে ত্রিপুরাতে যেভাবে শান্তি বজায় রয়েছে মানুষ, সেইভাবে আমাদের সরকার এবং আমাদের পার্টির উপর আজকেও ওরা দেখিয়েছেন এবং যেভাবে ডেভেলপমেন্ট এবং দেশকে সুরক্ষা এবং আর্থসামাজিক উন্নয়ন আমাদের মা বোন থেকে আরম্ভ করে সমস্ত জনদের জন্য যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করছেন সেই নিরিখে বুক ফুরিয়ে আমরা মানুষের কাছে যেতে পারবো এবং যেতে পারছি। যে আমরা কাজ আমরা করেছি 365 দিন আমরা কাজ করি, সেই কাজের নিরিখে ভারতীয় জনতা পার্টি আজকে পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেব, আর এখানে আমাদের মহারানী কীর্তি সিং দুজনকে বিপুল ভোটে আপনারা জয়েন করবেন সে আশা আমি রাখছি। আজকে এত সুন্দর রেলি এখানে আপনারা আয়োজন করেছেন, এর জন্য আমার বন্ধুগণ এবং এই অত্র এলাকার মাননীয় বিধায়ক আমাদের সবার প্রিয় বিশ্ববন্ধু সেন মহোদয়কে আমি ধন্যবাদ দেবো। আর এখানে মহিলারা যেভাবে উদ্বোধন দিয়েছেন, মহারানীকে বলছিলেন যে আমি লাইক দিস ওয়ান, আমি এই জিনিসটা খুব ভালো এবং এটা আমাদের যারা বাঙালিদের আমাদের যে সংস্কার সেটা সমস্ত ঘরে ঘরে আমরা আমাদের মেয়েদের আমরা ছোটবেলা থেকে আমরা শেখাই এবং এত সুন্দরভাবে এখানে ওরা যেভাবে নৃত্য পরিবেশন করলো এর জন্য ওদের ধন্যবাদ জানাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন আপনারা অংশগ্রহণ করুন। ত্রিপুরাতে যেভাবে এখন গত কয়েকটা ইলেকশন আমরা করেছি, যেভাবে শান্তি বজায় রেখে আমরা ইলেকশন করেছি, এর আগে কোনো সময় ত্রিপুরাতে কিন্তু এই ধরনের নির্বাচন কোনো সময় আমরা দেখতে পাই এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শন। আমরা জানি যে ত্রিপুরাতে দুটো আমাদের আসন লোকসভা, একটা পশ্চিমে একটা পূর্বে, যারা সমর্থন করেছেন আইপিএফ এবং ত্রিপুরা মাথা। এখন আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত পাহাড় এবং সমস্ত সব একাকার হয়ে গেছে। বিরোধী দলের মুখে আর রাজপত্র নেই, খালি ওদের একটাই কাজ পার্টি অফিসে বসে খালি সমালোচনা করা, কোথায় প্লেন একটু বাঁকা হয়ে আছে, কোথায় কার পোস্টার খারাপ হয়ে গেছে, এইসব নিয়ে ওরা আলোচনা আর কোনো কাজ করেছে, ওদের কাছে কোনো ইস্যু নেই। এবং আমাদের
বিষয় সেই ডেভেলপমেন্ট নিয়ে আমরা প্রতিটা করে যাচ্ছি। আমাদের 56 ইঞ্চির যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, আমাদের রাজ ফ্যামিলির কন্যা এবং মহারানী কীর্তি সিং